রবিবারের সকাল বলে কথা। ও গেছিল বাজারে, এখন নিয়ে এসছে টমেটো আর মাটন। মাটন হলে তো জানেনই, নিয়ে এসে ধুয়ে দেওয়া অবধি কিন্তু ওর ডিউটি থাকে। ও ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে দিচ্ছে। ওদিকে বাবা ছোট মাছ কিনেছে, মা ওটা কাটতে বসছে। আর আমি এখানে সব মশলাপাতি কেটে নিলাম। এবার রান্না চাপাবো। আজকে একটু অন্যরকম ভাবে করব। প্রেসার কুকারে মাংসটা দিয়েছি, তার সাথে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর গোটা গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে এখন 4টে সিটি মেরে নেব। এখানেই সেদ্ধ করে নেব, কোনো রকম জল দেব না। ওটা হতে হতে একটু চাটনি করে নিই। টমেটোটা নিয়ে এসছে, অনেকদিন চাটনি করা হয়নি, একটু চাটনি বানিয়ে নেব। কাজু, কিশমিশ, খেজুর সব দিয়ে আজকে চাটনিটা বানাচ্ছি। কাজু আর কিশমিশটা আগে ভেজে তুলে নিয়েছি, তারপর তেলে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটোটা চাপিয়ে দিয়েছি। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে টমেটো সেদ্ধ করে নিয়ে দিয়েছি খেজুর কিছুটা। এবার খেজুরটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিয়েছি চিনি। তারপর চিনির সাথে অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে এখন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে নামিয়ে দিয়েছি। ব্যাস, চাটনি হয়ে গেছে। ওইদিকে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে মাংসের আলুটা নুন হলুদে ভাজতে দিলাম। মাংসের আলুটা আজকে একটু ছোট করে কেটেছি, কারণ প্রেসার কুকারে তো আলুটা যাবে না, তাই ছোট সাইজ থাকলে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হবে। এখন কুকারের প্রেসারটা সম্পূর্ণ রিলিজ হয়ে যাওয়ার পর স্টক আর মাটনটা আলাদা করে নিয়েছি। ওইদিকেও ভাতটা নামিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। বাবা বললো বাটা মাছের ভাজা করতে, তাই বাটা মাছের সাথে 2 পিস চারাপোনার টুকরো দিয়ে মাছটাকে ভাজতে দিলাম। দিয়ে এদিকে মাংসটা এখন চাপালাম। আলুটা ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম তার সাথে আরো কিছুটা তেল দিয়ে চিনি দিয়েছিলাম ফোড়নে। চিনি ফুটে উঠলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি রসুন বাটা, রসুনটাকে ভালো করে ভেজে দিয়েছি আদার বাটা, তারপরে দিয়েছি টমেটো। সবগুলো ভাজা হতে হতে এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ওই যে মশলার শিল ধোয়া জলটা ছিল ওটাতে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি কষাবো। আর অবশ্যই মশলার কাঁচা গন্ধ যেন না থাকে সেটা খেয়াল করব। আমি মশলাটা কষিয়েছি, তা করতে করতে সৌরভ চলে এসছে। ও বললো আমাকে দাও, আমি কষাচ্ছি। ও যখন কষাতে শুরু করলো আমিও মাছটা ভেজে নামিয়ে দিয়ে একটু রেস্ট নিতে গেলাম। আমার শরীরটা তো কদিন ধরে কিছুতেই ভালো হচ্ছে না। আর অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে শরীর এত দুর্বল হয়ে গেছে যেন আগুনের কাছে দাঁড়ালেই কি কষ্ট না হচ্ছে। আর রবিবারের সকালটা তো ও খুব ব্যস্ত থাকে, তাই পুরোটা করে দিতে পারেনি। কিন্তু যখন একটু ফাঁকা হয়েছে এসে বলল আমাকে দাও, আমি করে ফেলি, তুমি একটু বসো। এটাও খুব ইম্পর্টেন্ট। একটা পরিবারে সবাই সবাইকে হেল্প করাটা সত্যি খুব দরকার। মাটনের স্টকটা অ্যাড করে করেই মাটনটা কষিয়ে নিয়ে অল্প একটু গরম জল দিয়ে আর উপর থেকে গরম মশলা দিয়ে এখন নামিয়ে দিলাম। আজ আসি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।